কাটিলা মহেন্দ্র মর্তে ব্রজ প্রহরণে, পর্বত কুলের পাখা কিন্তু হীনগতি। সেজন্য নও হে তুমি, জানি আমি মনে। পঞ্চকোট রয়েছে লঙ্কায় যে মতি কুম্ভকর্ণ, রক্ষে নর বানরের রণে। শূন্য প্রাণ শূন্য বল তবু ভীমাকৃতি, রয়েছ যে পড়ে হেতা অন্য সে কারণে। কোথায় সে রাজলক্ষ্মী যার স্বর্ণজ্যোতি প্রজ্বলিত মুখ তব? যথা অস্তা চলে দিনান্তে ভানুর কান্তি, ত্যাগী তোমায় গিয়াছেন দূরে দেবী। তেই হে মন দুঃখে মৌন ভাব তোমার, কে পারে বুঝিতে কি শোকানল ও হৃদয়ে জলে? মণিহারা ফণি তুমি রয়েছ আধারে। গড় পঞ্চকোট। 2000 বছরের ঐতিহ্যময় এক প্রাচীন ইতিহাস। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পূর্ব প্রান্তে দামোদর নদের ধারে রয়েছে পঞ্চকোট পাহাড়। অরণ্যে আচ্ছাদিত এই পাহাড়ের দক্ষিণ পাদদেশে ছড়িয়ে রয়েছে প্রাসাদের ভগ্নস্তূপ, বিগ্রহহীন মন্দির, জলশূন্য পরিখা আর ভগ্নপ্রায় দুর্গের পাঁচিল। এরকমই একখণ্ড প্রকৃতির মাঝে রয়েছে একটি গ্রাম, গড় পঞ্চকোট। গ্রামটি সাধারণ আর 5টা মালভূমি অঞ্চলের গ্রামের মতোই। অত্যন্ত সরল এই গ্রামের মানুষ এখানে আসা আগন্তুক থেকে অতিথি সকলকেই স্বাগত জানায়। গ্রাম ছাড়িয়ে পাহাড়ের দিকে খানিক এগিয়েই চোখে পড়বে এখনো সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পঞ্চরত্ন মন্দির। আরও খানিকটা এগোলে মন্দিরের সামনে চোখে পড়বে গম্বুজ, ডান দিকে কঙ্কালী কালী মন্দির। শুধু পঞ্চরত্ন মন্দির আর গম্বুজ নয়, এখানে রয়েছে 5 দিকে 5টি মন্দিরের অবশেষ, রয়েছে রানীমহল, রাজপ্রাসাদের অবশেষ। পঞ্চরত্ন মন্দির আর গম্বুজটি ছাড়া বাকি সব মন্দির পরিচর্যার অভাবে ভেঙে পড়েছে। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে স্থাপত্যের ভগ্নাবশেষ। কঙ্কালী কালী মন্দির ছাড়া পাহাড়ের সবকটি স্থাপত্য পোড়ামাটির তৈরি ছোট ছোট ইট আর চুনসুরকি দিয়ে তৈরি। জোড়বাংলা পদ্ধতির স্তম্ভ আর বাঁকানো আর্চে মুসলিম পূর্ব সময়ের টেরাকোটা স্থাপত্য শৈলীর ইঙ্গিত পাওয়া যায়। বিষ্ণুপুরী স্থাপত্য শৈলীর ছাপ রয়েছে এখানে। পঞ্চকোট রাজারা পাহাড়ের পাদদেশে 5টি অর্ধচন্দ্রাকৃতি গভীর জলপূর্ণ পরিখা দিয়ে দুর্গটি সুরক্ষিত করেছিলেন। পরিখার উপরে নির্মাণ করা হয়েছিল মাটির তৈরি বাঁধ, বাঁধের ওপর পাথরের দেওয়াল। সর্ববহিস্থ পরিখাটি 7 কিলোমিটার দীর্ঘ। দুর্গে প্রবেশ করবার জন্য এই সর্ববহিস্থ পরিখার ওপর ছিল সিংহদুয়ার। নৌকো করেই পার করতে হতো এই পরিখা। দুর্গের এই দেওয়ালের পরেই ছিল ঘন বাঁশবনের দুর্ভেদ্য দেওয়াল। বহিঃশত্রুর পক্ষে যা পার করা ছিল অসম্ভব। এইটা জলে পরিপূর্ণ ছিল গড়।
এখানে কোনো শত্রু আসতে পারতো নাই। হ্যাঁ, কোনো শত্রু এসে করতে পারতো নাই। ওই যে পরীক্ষা দেখছেন নাই, ওই পরীক্ষার সমস্ত জলে পরিপূর্ণ ছিল এটা। এখানেই শেষ নয়, পাহাড়ের মাঝামাঝি 600 ফিট উচ্চতায় রয়েছে সেনা আবাসন। এগুলি স্থাপত্য নিচের রাজপ্রাসাদের থেকে অন্যরকম। বড় বড় পাথরের স্ল্যাব দিয়ে তৈরি। এত বছর আগে কিভাবে এগুলি এত ওপরে তোলা হয়েছিল তা কেউ বলতে পারে না। তবে পাথরের স্ল্যাবগুলিতে গ্রুপ কাটা দেখে অনুমান করা যায় চামড়ার বেল্ট দিয়ে বেঁধে নারকেল দড়ি দিয়ে টেনে সে সময়ের মজুররা এগুলি ওপরে তুলেছিল। 500 বর্গমিটার এলাকা জুড়ে সেনা আবাসনের অবস্থানও সুপরিকল্পিত। আবাসনগুলি পাথরের দেওয়াল দিয়ে ঘেরা, তাতে একটি মাত্র প্রবেশপথ। পিরামিড আকৃতির এই প্রবেশপথ থেকে নিচের প্রাসাদ ও আশপাশের এলাকা খুব ভালোভাবে দেখা যায়। প্রবেশপথের দুপাশে সরু লম্বা দুটি সেনা আবাসন, যেগুলি দেওয়ালে ছোট ছোট ঘুলঘুলি রয়েছে। দুটি সেনা আবাসনের মাঝে রয়েছে পাথরের তৈরি শ্যাম রঘুবরের মন্দির। রামকে শক্তি ও সাহসের প্রতীক বলে এখানকার সৈনিকেরা মনে করত। দুর্গে ছিল মূলত পদাতিক সেনা, যারা তীর, ধনুক এবং তলোয়ার ব্যবহার করত। পাহাড়ের ওপর সেনা আবাসন এবং শ্যাম রঘুবর মন্দিরের সমান্তরালে খানিকটা পূর্বে রয়েছে একটি জলধারা। পাথরের তৈরি গরুর মুখ দিয়ে সেখান থেকে জলধারা নেমে যাচ্ছে নিচে। এখানে অবস্থানকারী সৈনিকেরা এই জল থেকেই তৃষ্ণা নিবারণ করত বলে মনে করা যেতে পারে। এই জলই পাথরের তৈরি নালা বেয়ে পাহাড়ের ওপর থেকে নেমে আসতো নিচে রানীমহলের স্নানাগারের জলাধারে। উত্তর ভারতের পরমার বংশের ক্ষত্রিয় রাজা দামোদর শেখর আধুনা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ঝালদার বাঘমুন্ডিতে আনুমানিক 80 খ্রিস্টাব্দে শেখর সাম্রাজ্যের সূচনা করেন।
স্থানীয় 5টি গোষ্ঠী বা খুন্দকে একত্রিত করে এই রাজ্য গড়ে তোলার জন্য এই রাজ্যের নামকরণ হয় পঞ্চকোট। ঝালদা থেকে এই বংশের 30 জন রাজা রাজ্য পরিচালনা করেন। অরিজিন আছে উত্তরপ্রদেশের ধারা বলে একটা রাজ্য ছিল, সেই ধারা রাজ্যের থেকে এনারা আগত। প্রথমে এনারা ঝালদার কাছাকাছি বাঘমুন্ডি এলাকায় বসবাস স্থাপন করেন। প্রথম যিনি ঝালদায় রাজত্ব করেন তিনি হচ্ছেন দামোদর শেখর। নশো 62 খ্রিস্টাব্দে রাজা কীর্তিনাথ শেখরের সময় থেকে এই পর্যায়ে শেখর বংশের 23তম রাজা রাজা শত্রুঘ্ন শেখর 1740 খ্রিস্টাব্দ পর্যন্ত গড় পঞ্চকোট থেকেই রাজ্য পরিচালনা করেন। আর এই পর্যায়ে বিভিন্ন সময়ে এই স্থাপত্যগুলি নির্মাণ করেন গড় পঞ্চকোট রাজ্যের স্থপতিরা। কিন্তু এরপর কেন গড় পঞ্চকোট ছেড়ে চলে গেলেন শেখর বংশের রাজারা? ইতিহাস বলছে 1740 থেকে 1750 বাংলায় মারাঠা ঘোড়সওয়ার বাহিনীর বর্গীহানার প্রবেশপথ ছিল এই গড় পঞ্চকোট। এই বর্গীহানা এবং রক্তাক্ত গৃহবিবাদের জেরে শেখর বংশের রাজারা পঞ্চকোট ছেড়ে কাশীপুরে চলে যান। (1872 খ্রিস্টাব্দে কবি মধুসূদন চেয়েছিলেন পরিত্যক্ত পঞ্চকোট আবার পুনর্জীবিত হোক। কবির সে আশা পূরণ হয়নি, বরং গড় পঞ্চকোট আরও বিধ্বস্ত হয়। মানুষের লোভ, লালসা, উচ্ছৃঙ্খলতা আর উদাসীনতায় গড় পঞ্চকোট ধীরে ধীরে বিস্তৃতির অতলে তলিয়ে যায়। মুষ্টিমেয় কিছু মানুষের প্রচেষ্টা কি তাকে রক্ষা করতে পারবে? হেরেছিল গিরিবর নিশার স্বপনে অদ্ভুত দর্শন, হাঁটু গাড়ি হাতে দুটি সুরে সুরে ধরে, কনক আসন এক দৃপ্ত রত্ন করে দ্বিতীয় তর্পণ। সেই রাজকুল খ্যাতি তুমি দিয়াছিলা, সেই রাজকুল লক্ষ্মী দাসে দেখা দিলা শোভিত সে আসন। হে সখে পাষাণ তুমি, তবু তব মনে ভাবরূপ উৎস জানে উঠে সর্বক্ষণে। হেরেছিনু গিরিবর রমার প্রসাদে তার দয়া বলে, ভাঙাগড় গড়াইব জলপূর্ণ করি জলশূন্য পরীক্ষায়। ধনুর্বাণ ধরি দাড়িগণ আবার রক্ষিবে দ্বার অতি কুতূহলে।